ফ্রাই খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না, বড় বড় হোটেলে যেতে হবে না, ঘরেই কিন্তু ফ্রাই করে খাওয়া যাবে। এই যে এখানে আমি নিয়েছি চাদা মাছ, এটাকে ফ্রাই করে নিব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে এখানে 700 গ্রাম ওজনের চাদা মাছটা নিয়েছি, এটাকে ভালো করে পরিষ্কার করে পেটটা কেটে পেটের বুড়িগুলি সব ফেলে দিয়েছি। এরপরে একটি চাকু দিয়ে এভাবে করে কেচে নিয়েছি। এবার এটাকে ভালো করে মশলা মাখিয়ে নিব। প্রথমত দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। ঘরে মাছ ফ্রাই করে খেতে কিন্তু দারুণ টেস্ট। বাইরে কিন্তু যেয়ে খেতে হবে না, বাইরে যেয়ে খেলে কিন্তু অনেক দাম। ওই টাকা দিয়ে আমরা কিন্তু ঘরেই মাছ কিনে এনে ফ্রাই করে খেতে পারি। যদি আমরা ফ্রাই করতে জানি, কি কি মশলা লাগে দিতে জানি, তাহলেই হবে। এখানে নিয়েছি আমি হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। এগুলোকে এখন ভালো করে মাছটার গায়ে মাখিয়ে দিব। মশলাগুলো এমনভাবে মাখাতে হবে যাতে মাছের এই যে কেচে নিয়েছি, কেচার ভিতরেও কিন্তু ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তাহলে কিন্তু মাছটা ফ্রাই খেতে কিন্তু দারুণ হবে, দারুণ টেস্ট হবে। এবার দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। আপনারা কিন্তু এভাবে বাসায় মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন, খেতে অনেকটাই টেস্ট। এবার দিয়ে দিব প্রাণ টমেটো সস। আমরা প্রাণ সসটাই কিন্তু ব্যবহার করে থাকি, আপনারা চাইলে অন্য কোনো সসটা ব্যবহার করতে পারেন। এবার সসটাকেও ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিব। মশলা যত বেশি সুন্দর করে মাছটাকে মাখানো হবে, ততই কিন্তু ফ্রাইডটা টেস্ট হবে, খেতে কিন্তু দারুণ হবে। এবার দিয়ে দিব এখানে একটি ডিম, রুম টেম্পারে থাকা একটি মুরগির ডিম দিয়ে এটাকে এখন ভালো করে মাখিয়ে নিব। আমি এভাবে মাখাইতেছি, আপনারা চাইলে একটি পাতিলে বা একটি বলের মধ্যে মাখিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়া অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে মশলার উপর দিয়ে। এভাবে কিন্তু মাছ ফ্রাই করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। রেস্টুরেন্টে বেশি দাম দিয়ে খেতে হবে না, ঘরেই কিন্তু আমরা ফ্রাই করে খেয়ে নিব। এবার দিয়ে দিব টক দই 2 টেবিল চামচ টক দই। টক দইটাকেও কিন্তু ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিব। এবার দিয়ে দিব মাছের মশলা, এই যে রাঁধুনি মাছের মশলা। রাঁধুনি মাছের মশলাটাকে ভালো করে মিশিয়ে দিব। আমার রান্নাগুলি দেখে যারা লাইক কমেন্ট, সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া, অসংখ্য ভালোবাসা। আমার রান্নাগুলি দেখে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যদি আপনাদের মনে হয় আমার রান্নাগুলি দেখতে সুন্দর, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মশলাটাকে দিয়ে দোনো ফিট ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এবার রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটি স্টিলের বড় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হতে হবে। গরম হলে এরপরে কিন্তু ভালো করে তেলটাকে সারা করে গায়ে ছড়িয়ে দিব। আর এই যে আমার হাতে একটি কালো কাপড়, এটা হলো একটি টিপস। এই কাপড়টাকে ভালো করে ধুয়ে ভিজা হাতে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে কোনো রকম তেল ফুটে আসলে হাতের কোনো ক্ষতি হবে না, আপনার হাত থাকবে সুরক্ষা। এই জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে হাতে লাগিয়ে নিয়েছি।
আপনারা চাইলে ওইভাবে নিতে পারেন। এই যে মাছটা কিন্তু ১ ফিট আমার হয়ে গিয়েছে, আরেক ফিট করে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে বাসায় চাদা মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন, খেতে এতটাই টেস্ট, যা একবার খেলে বারবার ফ্রাই করতে মনে হবে। ফ্রাই করার মশলাটাই হলো মেইন। ফ্রাই করতে কি, কি মশলা দিতে হয় সেটা জানলেই কিন্তু আমরা সবসময় বাসায় মাছ, মুরগি যেটাই বলেন ফ্রাই করে খেতে পারি। এটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হয় না। আমার ফ্রাইটা হয়ে গিয়েছে। আমার ফ্রাইটা ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।